বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার চ্যানেলের প্রত্যেককে স্বাগত। তোমরা তো স্টাডি উইথ অনিকেত, আমি অনিকেত তোমাদের সাথে রয়েছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, যারা নতুন ক্লাস 11-এ ভর্তি হবে, তাদের জন্য থাকছে গুরুত্বপূর্ণ খবর। তোমরা ভালো করে শুনে নাও। তোমরা যখন ক্লাস 11-এ উঠবে, তোমরা আশা করি শুনে ফেলেছো তোমাদের এবারে সেমিস্টার সিস্টেম করা হয়েছে, অর্থাৎ কলেজে যেমন সেমিস্টার সিস্টেম থাকে, তোমাদের জন্য থাকছে সেমিস্টার সিস্টেম। সেমিস্টার সিস্টেমের বাংলায় প্রথমেই যে কবিতাটি আসে, তোমাদের ওই কবিতা নিয়ে আজকে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। কাজেই তোমরা থাম্বনেল থেকে বুঝতে পেরেছো কি কবিতা আমি আলোচনা করতে চলেছি। কবিতা বোঝানোর আগে আমি একটা জিনিস বলে দিই। এখানে একটা জিনিস তোমাদেরকে অবশ্যই ভাবতে হবে, অর্থাৎ মনে রাখতে হবে। একটা গল্প আছে, শুনবে তোমরা? তাহলে একদিন একটা লোক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাছে এসে বলছে, যাই হোক আমি গল্পটা একটু রিমাইন্ড করি, অর্থাৎ প্রথম থেকে বলি। এখন মাইকেল মধুসূদন দত্তের বিদেশে পড়াশুনো করতে গেছে, প্রচণ্ড শরীর খারাপ, তার কাছে আর্থিক অবস্থা খারাপ থাকার জন্য তার কাছে কোনো টাকা পয়সা ছিল না। সেই সময় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্তকে আর্থিক অবস্থা খারাপের জন্য তাকে মাসে মাসে কিছু টাকা পাঠাতো। একদিন একটা লোক এসে বিদ্যাসাগরকে জিজ্ঞাসা করছেন যে আপনি ওকে টাকা পাঠাচ্ছেন কেন? যে এবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার উত্তর কি বললেন জানেন? তার উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সেই লোককে বললেন, আমার একজন, অর্থাৎ খুব কাছের একজন বন্ধু হয়। এবারে সেই লোক উত্তরে বলেন, তাহলে আমাকেও সাহায্য করুন যে কিছু টাকা দিয়ে। তার উত্তরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেন যে তুমিও তার মধ্যে একটা মেঘনাদ বধ কাব্য বা মাইকেল মধুসূদন দত্তের মধ্যে একটা মেঘনাদ বধ কাব্য একটা তুমি রচিত করো, তোমাকেও আমি টাকা দিতে রাজি আছি। এই মোট মাইকেল মধুসূদন দত্ত পুরো এই কবিতার মাধ্যমে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জয়ধ্বনি গেয়েছেন। কাজে ভিডিও স্কিপ করো না, তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। আর তোমাদের সেমিস্টার সিস্টেমে প্রত্যেকটা কবিতা আমি ধরে ধরে বোঝাবো। কাজে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো। তাহলে ভিডিও শুরু করা যাক, তাহলে দেখতে থাকো একে একে। তাহলে কবিতাটি শুরু করা যাক। এই কবিতাটি মূলত তোমরা দেখতেই পারছো তোমাদের স্ক্রিনে, চতুর্দশপদী কবিতাবলী থেকে এই কবিতাটি নেওয়া হয়েছে। এখানে মূলত মাইকেল মধুসূদন দত্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতি জয়গান গেয়েছেন। তাহলে শুরু করা যাক কবিতাটি। বিদ্যাসাগর তুমি বিখ্যাত ভারতে, করুণার সিন্ধু তুমি সেই জানে মনে, দিন যে দিনের বন্ধু। মানে তুমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তুমি দয়ার সাগর নামে খ্যাত সারা জগতে। শুধু বিদ্যাসাগরই নয়, তুমি করুণার সিন্ধু বা করুণার সমুদ্র, এটা তার মন জানে। করুণার সিন্ধু কার মন? যার কাছে দিনের বন্ধু। মানে দিনের বন্ধু মানে কি? যারা দরিদ্র বা দুঃখী, দিন দুঃখী মানুষের মন জানে তুমি, তাদের বন্ধু। মানে এখানে মাইকেল মধুসূদন দত্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে মানে বলছেন, মানে তুলনা করছেন, তুমি দিনের বন্ধু, মানে দুঃখী মানুষদের, দুঃখী মানুষদের তুমি বন্ধু। তারপর কি বলছে? উজ্জ্বল জগতে হেমাদ্রির হেমক্লান্তি অম্লান কিরণে। হেমাদ্রি কথার অর্থ হচ্ছে সোনার পর্বত। তার মানে কি এখানে বলতে চেয়েছে? এখানে উজ্জ্বল জগতে হেমাদ্রির হেমক্লান্তি অম্লান কিরণে, মানে এখানে বলতে চেয়েছেন মাইকেল মধুসূদন দত্ত হিমালয়ের মতো সোনার অঙ্গ বা সোনার লাবণ্য গোটা জগৎকে আলোকিত করে, যে নিজের ভাগ্যের জোরে এই পর্বতের সান্নিধ্য লাভ করতে পারে। কিন্তু ভাগ্য বলে পেয়ে সে মহাপর্বতে যে জন আশ্রয় লয় সুবর্ণ চরণে, সেই জানে কত গুণ ধরে কত মতে গিরিশ। এখানে বলতে চেয়েছেন এই পর্বতের সান্নিধ্য লাভ করতে পারে, এই মহাপর্বতের চরণে আশ্রয় নিতে পারে, সে জানে এই গ্রীষ তথা হিমালয় কত গুণে সমৃদ্ধ। তারপরে এখানে কি বলছে? কি সে বাতার সে সুখ সদনে দানে, বাড়ি নদীরূপ বিমলত কিঙ্কিরি। এখানে কথার অর্থ হচ্ছে কবি হিমালয়ের জয় গানের আড়ালে কবি বিদ্যাসাগর মহাশয়কে এখানে জয়গান গেয়েছেন, অর্থাৎ মধুসূদন দত্ত কবি এখানে বিদ্যাসাগরের জয়গান গেয়েছেন। তারপরে কবি এখানে নিজের কথা বলছেন, এমন গুণী তাই মানুষের মানে পাদপ্রান্তে ঠাঁই পেয়েছিলেন, অর্থাৎ মধুসূদন দত্ত এমন একজন ব্যক্তির পাদপ্রান্তে অর্থাৎ পায়ে ঠাঁই পেয়েছিলেন। এখানে তারপরে আসছি, তার গৃহে যে কত সুখ বিরাজ করে বা শান্তি বিরাজ করে সেই চরণে যার ঠাঁই পেয়েছেন তারই জানে। অর্থাৎ এবারে তোমাদের পরের স্ট্যান্ডাতে চলে যায়। যোগায় অমৃত ফল পরম আদরে, দীর্ঘ শিরু তরুদল দাস রূপী ধরি।
মানে এখানে বোঝাতে চেয়েছে যোগায় অমৃত ফল পরমাদরে দীর্ঘ শিরু তরুদল দাসরূপী ধরি, মানে হচ্ছে তুমি স্রোত সম্মিনী নদীর মতো দুকুলকে প্রাণের অমৃতকারী, অমৃত অমৃত তথা করেছ, মানে পরিমলে ফুল কুল 10 দিশ ভোরে দিবসে শীতল শাসী ছায়া বনেশ্বরী, বনেশ্বরী বলতে এখানে বিদ্যাসাগর অর্থাৎ এখানে তোমারকে মাইকেল মধুসূদন দত্ত বিদ্যাসাগরকে বনেশ্বরীর সঙ্গে তুলনা করেছেন, অর্থাৎ এখানে বৃক্ষের মতো তুমি দাসেদের মতো সেবা করা সেবক রূপে তুমি উত্তীর্ণ হয়েছ, নিশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে, অর্থাৎ সুন্দর গন্ধযুক্ত ফুল ফলে এইভাবে ভরে তুলেছ সারা অস্তিত্বকে। এই ছিল ভিডিওটা। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। এখানে মূল কবিতাটি মাইকেল মধুসূদন দত্ত পুরো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে ঘিরেই রচিত করেছে। এবার তোমাদের আসি কবিতা সংক্ষেপে। ঈশ্বরচন্দ্র ভারতের এই টোটাল বিষয় কবিতার সংক্ষেপটা একটু দেখে নাও। ঈশ্বরচন্দ্র ভারতে বিদ্যাসাগর নামে খ্যাত, তাদের অসুবিধা হচ্ছে তারা এই কবিতার সংক্ষেপটা দেখে নাও। তিনি দয়ারও সাগর, দরিদ্র বলে দরিদ্রের বন্ধু তার, স্বর্ণকাতিন্দের অম্লার রশ্মিতে জগৎ উজ্জ্বল হয়েছে। এইগুলো শব্দার্থ টিকা যদি কারোর বুঝতে অসুবিধা হয় তারাও একটু স্ক্রিনশট প্রয়োজনে মেনে নিতে পারো। শব্দার্থ টিকাও আমি এর সাথে দিয়ে দিয়েছি। আর পারলে যাদের একটু অসুবিধা হয়েছে কবিতাটি বুঝতে, সেখানে সারসংক্ষেপ দেওয়া আছে, এর আগে দিয়ে দিয়েছি শব্দার্থ টিকার আগে, তোমরা একটু করে রেখো। এই চ্যাপ্টার থেকে যে শর্ট কোশ্চেনগুলো আসবে একটু দেখে নাও। বিদ্যাসাগর তুমি বিখ্যাত ভারতে কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে? এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে উদ্দেশ্য করা বলা হয়েছে। করুণা সিন্ধু তুমি বিদ্যাসাগরকে, এইগুলো নানান রকম প্রশ্ন আছে, তোমরা একটু প্লিজ দেখে নিও। তাহলে কাজেই ছিল ভিডিওটা এতটুকুই। আর তোমরা পারলে ভিডিওটাকে প্রচুর বন্ধুদের মাঝে শেয়ার করো। এবার তোমাদের ক্লাস 11-এর সেমিস্টার সিস্টেম হয়ে গেছে, তোমরা জানোই ভালোভাবে। তাহলে এই ছিল মূল ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করো, লাইক করো, প্লিজ করে একটা সাবস্ক্রাইব করে দাও। যারা জানো না যে এই চ্যানেলে বিভিন্ন সাজেশনমূলক ভিডিও বা তোমার চাকরি বাকরি পরীক্ষার খবর দেওয়া হয়, কাজে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর তোমাদের বিভিন্ন সেমিস্টারমূলক আরও যদি কবিতা লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। কোন জায়গায় বুঝতে অসুবিধা হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট করো। আবার ততক্ষণ নেক্সট ভিডিও দেখা যাচ্ছে। তো ভালো থেকে সুস্থ, টাটা, বাই বাই।